নমস্কার বন্ধুরা, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে। মার্কেট যেভাবে পতন হচ্ছে সেখানে ম্যাক্সিমামের পোর্টফোলিও লাল হয়ে গেছে এবং ভালো ভালো স্টক যেগুলো বেশ ভালো কারেকশন করেছে। তো এরকম সিচুয়েশনে মার্কেট আর কতটা নিচে যেতে পারে নিফটি ফিফটির টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করব এবং কোন জায়গাতে বুলিশ মুভ আসার সম্ভাবনা আছে সেটা নিয়ে ডিসকাস করব। কিন্তু মনে রাখবেন, এই ভিডিও থেকে কোনো রকম রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। আমি আমার যে টেকনিক্যাল ভিউ চার্ট অ্যানালাইসিস করে পাচ্ছি সেটা আমি জাস্ট তুলে ধরছি এডুকেশনাল পারপাস। তাই দয়া করে এটাকে রেকমেন্ডেশন হিসেবে কেউ নেবেন না। এবং ভিডিওর শেষে একটি স্টক যেটি ওয়াচ লিস্টে রাখা যেতে পারে সেটি নিয়ে ডিসকাস করব। চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন আর লাইক অবশ্যই একটা করে দেবেন। নিফটির চার্ট যদি আমরা দেখি তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটাতে যখন নিফটি 24,472-এর হাই লাগিয়েছিল একটা ডোজির মতো ক্যান্ডেলে, তো এইটা একটা অ্যাকচুয়ালি ফাইটিং ক্যান্ডেল ছিল। কারা বুলিশ হবে, যারা সেল করছে তারা নাকি যারা বাই করছে তারা? তো কি দেখা যাচ্ছে, এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল যেটা আছে সেই ক্যান্ডেলে কিন্তু সেলাররা উইন হয়েছে এবং নিচে ক্লোজিং দিয়েছে এবং লাস্ট যে ক্যান্ডেল সেই ক্যান্ডেল কিন্তু একজ্যাক্টলি ওই জায়গাতেই রয়েছে। তো মার্কেট আর কতটা পড়তে পারে বা কোন জায়গার থেকে নেক্সট বুলিশ মুভ আসার সম্ভাবনা থাকতে পারে সেটা দেখব। সেটা দেখার জন্য আমরা যাব 30 মিনিটের চার্টে। নিফটির 30 মিনিটের চার্টে রয়েছে। এখানে 5 তারিখে 23,895-এর একটা লো লাগিয়েছিল। তারপরের থেকে যদি খেয়াল করা হয় তাহলে ভালো বোঝা যাবে, সেটা হচ্ছে নিফটি কিন্তু লোয়ার হাই বানাচ্ছিল, অর্থাৎ তার লোগুলোকে ওপরের দিকে কন্টিনিউয়াসলি শিফট করছিল ডে বাই ডে, যেটাকে কিন্তু ব্রেক ডাউন দিয়ে ফেলেছে এই জায়গাটায়। কাজেই এখানে কিন্তু একটা ট্রেন্ড যেটা লোয়ার হাই চলছিল সেইটাকে ফেল করেছে এবং নিচে ব্রেকডাউন দিয়েছে। সেই সাথে তার এই জায়গার যে সাপোর্ট ছিল 24,217, সেটাকেও ব্রেকডাউন দিয়ে ফেলেছে। এখন নেক্সট সাপোর্ট যদি 13 মিনিটের চার্টের হিসেবে আমরা দেখি, যেটা রয়েছে সেটা হচ্ছে 24,086-তে একটা, এবং তারও নিচে যদি দেখা হয় তাহলে এই জায়গাটা 23,970 এবং একদম নিচে যেটা রয়েছে 23,895। তো যদি পর্যায়ক্রমে দেখা যায় এই সাপোর্ট যেগুলো রয়েছে এগুলোকে ডাউন দিতে শুরু করে, তাহলে কিন্তু এই যে 23,895 রয়েছে, এই 23,895-এর কাছাকাছি কিন্তু আসতে পারে, বা এই 23,895-কে যদি ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে কিন্তু ফার্দার আরও ফল নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে। সিমিলারলি আমরা আরেকটা জায়গাকে যদি একটু মার্ক করি তাহলে ভালো বুঝতে পারবো, সেটা হচ্ছে যে জায়গাটাকে অলরেডি লাস্ট ট্রেডিং সেশনে ব্রেক ডাউন দিয়েছে, যেটা হচ্ছে 24,217। এই 24,217-র উপরে যদি স্ট্রং কোনো বুলিশ ক্যান্ডেল নিফটিতে ক্লোজিং দেয় তাহলে কিন্তু এই 24,466 এই লেভেলটা দেখা যেতে পারে, বা 24,694-এর যে লেভেল রয়েছে এই দুটো লেভেল কিন্তু দেখা যেতে পারে। অর্থাৎ 24,217-এর উপরে স্ট্রং বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং পাওয়াটা কিন্তু একান্তই জরুরি নিফটিতে ফার্দার বুলিশ মুভ আসার জন্য। তাহলে নিফটির এই জায়গাটা এই মুহূর্তে দেখা যাচ্ছে। নেক্সট আসি যে স্টকটি ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, কোল্ডলাইন জুয়েলার্স। স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে এই কারণেই, আমরা যদি এই জায়গাটাকে একটু মার্ক করি তাহলে একটা কিন্তু খুব ভালো পিকচার আমাদের কাছে আসছে। কীরকম না, স্টকটি এই ট্রেন্ড লাইনে কিন্তু উপরের দিকে রিজেকশন পাচ্ছিল, তারপরে এই জায়গাতে একটা কনসলিডেশন জোন আমরা দেখলাম প্রায় 5-6 দিন। এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলে কিন্তু এই লাইনকে টেস্ট করলো, নেক্সট ক্যান্ডেল ডোজির মতো বানালো এবং একটা কনফিউশন তৈরি করলো ওপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে। পরের ক্যান্ডেলটা যদি আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হ্যামারের মতো একটা ক্যান্ডেল দেখিয়েছে। সেই সাথে যদি 21 ডে ইএমএটাকে অ্যাপ্লাই করা হয় তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, এই জায়গাতে 21 ডে ইএমের যে হাই সেই হাইতে রিজেকশান পাচ্ছিল। সিমিলারলি 21 ডে ইএমের যে লো সেই লোতে কিন্তু সাপোর্ট নিচ্ছিল। এই যে ক্যান্ডেলটা যেটা এখানে
এই ট্রেন্ড লাইনকে টেস্ট করেছিল সে কিন্তু 21 ডে ইএমএতে রিজেকশন পেয়েছিল। পরের যে দুটো ক্যান্ডেল আমরা দেখছি সেই দুটো ক্যান্ডেল কিন্তু 21 ডে ইএমের ওপরে ক্লোজিং দিয়েছে, তাহলে এখানে কিন্তু পজিটিভ দিক দেখা যাচ্ছে। এখন এই জায়গাটাকে একটু মার্ক করে নেওয়ার পর যদি দেখা যায় নেক্সট ট্রেডিং সেশনে এই 571-এর ওপরে ধীরে ধীরে যেতে শুরু করেছে, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা সুযোগ পাওয়া যেতে পারে সুইং ট্রেডিংয়ের। কিন্তু অবশ্যই যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মার্কেট যদি নেগেটিভ সেন্টিমেন্ট দেখায় তাহলে কিন্তু ওই সুযোগ নাও আসতে পারে। এবার যদি সুযোগ আসে তাহলে এই যে জোনটা রয়েছে 592, এই 592 পর্যন্ত একটা মুভ আসতে পারে। আর এই 592-এর ওপরে যদি যায় তাহলে কিন্তু এখানে যে হাই লাগিয়েছিল 630, সেই 630-র কাছাকাছি কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু অবশ্যই আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমার যে টেকনিক্যাল ভিউ সেটা শেয়ার করছি। কাজেই ডিসিশন নেওয়ার আগে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন, কারণ মার্কেট যদি নেগেটিভ হয়ে যায় এখান থেকে কিন্তু ওপরে নাও গিয়ে নিচে চলে আসতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।